একজন আমাকে কমেন্ট করেছে, কমেন্টের রিপ্লাইটা আজকে আমি দিব। পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি কমেন্টের রিপ্লাইটা দিব। এভাবে কমেন্ট করতে থাকবে। আর বলেছে সে কমেন্ট করে আমাকে যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, আমি এখন ঘর সাফসাফাই করে নিচ্ছি, কারণ আমার মেয়ের বার্থডে। তো এটা আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ বার্থডের ভিডিও আমি দিয়ে ফেলেছি অলরেডি। তো এটা আমি ভিডিও করে রেখেছি, কারণ আমার মোবাইল মানে ফটো করা ছিল, ভিডিও করা ছিল, সেগুলো ভিডিও আমার বরের মোবাইলে ছিল বলে আমি এতদিন ধরে দিতে পারিনি। এখন পেলাম বলে তাই দিচ্ছি, তোমরা কিছু মনে করো না, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমি এখন ঘরবাড়ি এই কারণে এগুলো মুছে নিচ্ছি, কারণ বার্থডে করবো বলে, তার জন্য। তো দেখো কারেন্টের যে বোর্ডগুলো থাকে সেগুলো আমি মুছে নিচ্ছি, এগুলো আমি মুছে নেই প্রায়। তো এগুলো একদম সুইচগুলো চেপে চেপে না কখনো কখনো নোংরা হয়ে যায়, তো এগুলো এখন কলিং দিয়ে আমি মুছে নিচ্ছি। আর এগুলো লাইট, পুরো ফ্যান সব মুছে নিব। আর আমার বর ঘরে নেই, ও ডিউটিতে গেছে না, একা একাই কী করে আর টাইম পাস করি বলো তো। ও আমার মেয়ে দুটো স্কুল চলে গেছে, আমি একা একা এগুলো কাজ এখন করে নিচ্ছি। আর এগুলো ঘরের কাজগুলো করতে অনেকটা টাইম লেগে যায়, এগুলো না হঠাৎ করে মানে আগের থেকে প্ল্যানিং না করে হঠাৎ করে হয় না, জানো তো। মানে ঘরে এগুলো অনেক ধুলোবালি, একদম সবসময় ডাস্ট হয়ে থাকে। এত এখানে দুটো ডবল উইন্ডো বলো, ডোর বলো এখানে আছে, তবুও না এত ডাস্ট, এখানে পলিউশন বেশি, তো তার জন্য মানে এগুলো মুছে টুছে রাখলেও এত ধুলোবালি হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তোমরা না দেখলেও হয়তো বিশ্বাস করতে পারবে না। আর জানো তো, ঘর আমাদের এই যে ফ্লোর বলো, একদম টাইলসের হোয়াইট টাইলস, তো এতবার পোছা লাগাই, ওই জন্য বলে কখনো না মাটির ঘরেই ভালো। মাটির ঘর একবার ঝাড়ু দিয়ে নিবে না, চাদর থাকে বলো তো, এতটা ক্লিপ হয়, অতগুলো কাপড় একসঙ্গে ধুয়ে দিলে ক্লিপ হয় না। তো চলো এখন বেশি দেরি না করে চলে যাবো আমি ক্যান্টিনে। চলো ফটাফট, টাইম ওভার হয়ে গেছে। এখন এসে কখন রান্না করবো, কখন স্নান করবো, ব্যাগটা যে কোথায় রেখেছি, ব্যাগটা নিতে হবে। চলো যাই, ক্যান্টিন যাব বলে ভাবলাম। ক্যান্টিন বের হতে গিয়ে দেখছি ঘরটা মানে ঝাড়ু দেওয়া হয়নি, তো ভাবছি যে ঘরটা ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে একদম চলে যাব, তাহলে সুবিধা হবে কি বলো তো, ঘরটা শুকিয়ে যাবে আর ঘরে পুরো একদম ফ্রেশ হয়ে থাকবে, তার জন্য। আর জানো তো, আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং পুরো একদম মানে ভেস্তে গেল, পুরো প্ল্যানিং একদম মানে ক্যান্সেল হয়ে গেল। তো দেখো আমার ফ্যানটা মোছা হয়ে গেল, আর ফ্যানটা মোছা কমপ্লিট হয়ে গেল। এখন বিছানার উপর দেখো চেয়ার বসিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে একটা কথা আমি বলছি, যে আমাদের কি কারণে ঘুরতে যাওয়ার প্ল্যানিং পুরো ভেস্তে গেল। কারণ টিকিট আমাদের কনফার্ম ছিল না। আমরা যেখান থেকে যেখানে যাওয়ার কথা ছিল, মানে অযোধ্যা যাওয়ার কথা ছিল, কিন্তু অযোধ্যা আর যেতে পারলাম না। বলে না, যতক্ষণ না গোপাল আর কি লাড্ডু গোপাল যতক্ষণ না ডাকে রামলালা, ততক্ষণ না যেতে পারবে। ভাগ্যে নেই তো কি করবে, ওই জন্য আমাদের যাওয়া হলো না। তোমরা এই ভিডিওতে দেখতে পারবে সব কিছু। আর বাইকটা ও রেখে দিয়ে চলে এসেছে, ঘরে চাল ছিল না, এসে অল্প একটু চাল ছিল, ওই চাল দিয়ে ভাত রান্না করেছি। তারপরে বাইকটা ঠিক করতে দিয়ে চলে এসে অন্য লোকের বাইক নিয়ে গেছে মাছ নিতে আসবে। আজকে হলো বুধবার, তো ওই দিন মন্দিরে গেছিলাম বলে কিছু তো নেওয়া হয়নি। আর দেখো আজকে কী নিয়ে চলে আসলো, আম নিয়ে চলে আসলো, কলা, দেখো এই যে কলা নিয়ে চলে এসছে, এই যে আম, 2 কিলো আম। এখন এই আমগুলো কোনো মিষ্টি নেই, কিছু নেই, বেকার এই আমগুলো এনেছে। দেখো এতগুলো আম এনেছে, 2 কিলো আম তোমার 80 টাকা করে এনেছি। আমাদের ক্যান্টিনে দিচ্ছে 87 টাকা করে। এগুলো হচ্ছে লখনাম দেখতে ভালো, খেতে একদম ভালো না। এগুলো তো আমাদের ওখানে সব এগুলো পড়ে থেকে গাছের নিচে মালদাতে, আর এখানে কিনে খেতে হচ্ছে। আমি তো এগুলাম খাইয়ে না, ঘরে যখন ছিলাম তখন এগুলাম খাইনি, আমি সব হিমসাগর আর ল্যাংড়া আম খেয়েছিলাম। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো ভোট গণনা। আজকে কে জিতবে না জিতবে সেটাই হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গলে কোন পার্টি আসবে সেটাই সব থেকে বড় কথা। তো আমার 100% দুটো ফুলের মধ্যে একটা ফুল তো জিতবেই, তাই না? তো আমি যেটা জানি সেটা হবেই হবে। তো চলো, কে জিতে না জিতে পুরো দিন দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো, আমার আজকে মেয়েদের স্কুলে পাঠাবো। তো আজকে হলো মে মাসের 4 তারিখ। তো আজকে ফাইনাল রেজাল্টটা পরে হবে। তো তোমরা দেখতে থাকো পুরো দিন, কে জিতে না জিতে। একটা এতদিন ধরে যে সরকার আর কি ছিল, তাকে তো বদলানো দরকার। সবাই চায় যেটা সাধারণ লোক চায় সেটাই হবে। চলো দেখতে থাকো পুরো দিন, কে তোমরাও দেখতে থাকো, তোমরাও কিন্তু জানাবে তোমরা কে কে দেখছো রেজাল্ট। চলো সবাই জয় শ্রীরাম। তো তোমরা তো শুনতেই পারলে কি কারণে আমাদের হলো না যাওয়া। তো এইটাই ছিল আমাদের মেন কারণ, সব কিছু প্ল্যানিং মানে রেডি করে আর যেতে পারলাম না, কপালে নেই আর কি বলবে। আর এদিক মধ্যে আজকে হচ্ছে ভোটের রেজাল্টে দেখা যাচ্ছে যে নতুন সরকার আসতে চলছে, তাই না? তো চলো এখন যাবো ক্যান্টিনে, এখন বাজে 11:15টার মতন। তো আমাকে এখন ক্যান্টিন যেতে হবে। তো ক্যান্টিন গিয়ে পেঁয়াজ নিয়ে আসবো, এসে রান্না করবো। ভাত তো হয়ে গেল, ঘর মোছা, কাপড় ধোয়া সব কিছু হয়ে গেল, ভাত তো সিদ্ধ হয়ে গেছে। এখন যাবো আমি ক্যান্টিন থেকে পেঁয়াজ নিয়ে এসে তারপরে স্নান করবো। সে
তারপর কাপড়গুলো কাজ করে করবো, তরকারি রান্না করবো। বাইরে প্রচণ্ড পরিমাণ হাওয়া, এখন কাপড়গুলো থাকবে কি থাকবে না জানি না। কাপড়গুলো খুব উড়োচ্ছে, যদি আমার বিছানার চাদরটা চলে যাবে মনে হয়, বাদ দিয়ে চলে আসি। দেখো মাছ নিয়ে চলে আসলো, অনেক দিন ধরে খাওয়া হয়নি মাছ, এগুলো এখন ছাড়তে হবে আমাকে। দেখো গরম জলে দিয়েছি, বরফ থেকে এনেছি তো ওই জন্য গরম জলে দিয়েছি, গরম জলে থাকো একটুখানি, লবণ দিয়ে রেখে দেবো। ভালো লাগে না। ক্যান্টিন থেকে চলে আসলাম, এসে দেখো মাছ ভাজা করে নিলাম আর ফোন করছিলাম। আর এখন মাছের ঝোল করবো, একটুখানি অল্প একটু করবো। আর ওদিকে সবজি কেটে রেখে দিয়েছি, লাউ, টমেটো, তারপরে বেগুন একসঙ্গে দিয়ে একটা সবজি করবো। মাছের ঝোল করে নেবো, মাছের মাছটা আছে, এই ঝোল করলে একটু ঝোলে হয়ে যাবে। দেখো মাছের ডিমের বড়া, মাছগুলো মেখে রেখে দিয়েছি। বেসন দিয়ে করছি মাছের ডিমের বড়া। তো কি বলবো, মনটা এতটা ভীষণ পরিমাণে খারাপ। কেন খারাপ জানো তো? আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে টিকিট হয়ে গেছে, টিকিট হয়েছিল 1.5 মাস আগে টিকিট করা ছিল, টিকিট হয়ে গেছিলো। টিকিটটা এখন মানে আজকে রেডি তৈরি হয়ে গেছিলাম। আর কি বলতো, রেডি হয়ে গেছিলাম, পুরো রান্না হয়ে গেছিলো, ভাত। তারপরে এমন মানে মনটা খারাপ হয়ে গেল, ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেল। মানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর হলোই না যাওয়া, টিকিট আমাদের কনফার্ম দেয়নি। টিকিট কনফার্ম না দেওয়াতে মনটা ভীষণ পরিমাণে খারাপ মনটা। আর রান্নাবান্না তখন ছেড়ে একটুখানি ওখানে বসে বসে দুজনে ভাবছি কী করবো। এত আশা করেছিলাম যেখানে যাওয়া সেখানে যাওয়াই হলো না। 1.5 মাস আগে টিকিট করা, আমরা যেতে চাইছিলাম রাম মন্দিরে, অযোধ্যা রাম মন্দির, কিন্তু কী করবো, কপালে নেই। রাম কী বলে, রাম যতক্ষণ না ডাকবে লালা, রামলাল্লা, ততক্ষণ না আমরা যেতে পারবো। বলো, যখন ডাকবে আপনারা যেতে পারবো, আমরা চাইলেও যেতে পারছি না। এটাই হলো দেখো আমাদের কাছে হলো। কারণ অত আশা করেছিলাম এতদিন ধরে যে যাবো যাবো, কত এক্সাইটেড, পুরো কাজ শপিং করা থেকে শুরু করে। শপিং করা তো তোমাদের দেখাইনি, শপিং করা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো শপিং করেছিলাম, ব্যাগপত্র মেন্টালিভাবে হালকা করে আমি ব্যাগ গোছাইনি, সাইড করে রেখেছি যেগুলো কাপড় নিয়ে যাবো। কারণ ক্যান্টিন থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসলাম, এই গ্লুকন্ডি নিয়ে এসেছি, নিয়ে যাবো বলে একটা পারফিউম নিয়ে যেতে হবে, পারফিউমটা নিয়ে যাবো। তারপরে রাস্তায় খাবো বলে চিড়ে নিয়েছি, এখানে চিড়ে, তারপরে এগুলো ভিজিয়ে রেখেছি। দেখো এত কিছু তৈরি হওয়ার পরে যেতে পারলাম না, ভীষণ পরিমাণে মনটা খারাপ। আর ওর বাবা 2টো পনিরের প্যাকেট এনেছিল, দই এনেছিল, যে পনির কিছুটা খাবে, কিছুটা বানিয়ে নিয়ে যাবো, পনির কিছুটা খাবে, কিছুটা নিয়ে যাবো, এরকম করে 2টো প্যাকেট এনেছি। দেখে 12:30টার সময় মেসেজ আসলো, 2 দিনে ওয়েটিং লিস্টে রেখে দিল। এসিতে করা ছিল টিকিট, 2 দিনে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে। তাহলে ভাবো, আর 2টো সিট কি দেওয়ার মানে জায়গা ছিল না? ভাবো কত, আমাদের হোটেল বুক করা ছিল, আমরা অযোধ্যায় নামতাম, অযোধ্যা ঘুরে তারপরে ওখানে 2 দিন থেকে আবার কাশিতে যাওয়ার কথা ছিল। কাশিতে গিয়ে পুরো যখন কাশিতে যে বলে না কাশী বিশ্বনাথ ধাম, ওখানে যাওয়ার কথা ছিল। আমাদের সব ট্যুর ক্যান্সেল হয়ে গেল। মানে কি বলবো, কপালে নাই, কী করবো, সব ট্যুর ক্যান্সেল। তো তার জন্য ঘরে কোনো সবজিও ছিল না। এখন আবার ক্যান্টিনে গেলাম, আবার তখন সকালবেলা মন্দিরে গেছি, সোমবার আজকে যেহেতু, আর আজকে মে মাসের 4 তারিখ, আমাদের আজকেই টিকিট ছিল, ভুরু প্লাগ করে এসেছি। তারপরে ক্যান্টিন থেকে কিছুটা টুকটাক জিনিস একটু এই যে কী এনেছি না, আমি তো কিছু আমি তো টিস্যু নিয়েছি, যে রাস্তায় মুছবো, মুখ মুছবো, কত আশা করেছি, একদম আশা আমাদের সব ভেস্তে গেল, সব ক্যান্সেল হয়ে গেল। তো দেখো এই পারফিউমটা নিয়ে এসেছি, এই পারফিউমটার দাম অনেক নিয়েছে। পারফিউমটা দেখো, হ্যাঁ শোনো না, ও খোলা নেই। দেখো এই যে এটা খুব ভারী, এটা দেখো, এটা এবার প্রথম লাগাবো আর কি। তো একটু গরমের দিন পারফিউম না লাগালে হয় বলো তো? তারপরে এই টিস্যু নিয়েছি, এই টিস্যু কী করবো, সব আমাদের গেল, ভেস্তে গেল, সব প্ল্যানিং ভেস্তে গেল। মানে কত বড় আশা করেছিলাম। এটা রাখো, দিয়ে দিয়েছি, কালার একদম আসেনি। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো এখন শুকনো লঙ্কা দিব, সিদ্ধ হবে। যখন আমাদের যাওয়াই হলো না, তখন আবার কি করব, কপালে নাই ঘি ঠুকঠুকালে হবে কি, একটা কথা আছে না আমাদের রাজবংশী। তো সেটাই হয়েছে আমাদের কপালে। এত কিছু কেনাকাটি করার পর মানে একটা যদি প্ল্যানিং এরকম ভেস্তে যায়, কীরকম লাগে বলো তো? মানে একটা মেন্টালিটিভাবে আমরা সব কিছু তৈরি হয়ে গেছে, আমি ভাত রান্নাও করে রেখেছি। তারপরে 12:30টার দিকে মেসেজ চলে আসলো যে টিকিট কনফার্ম হয়নি। আমি তখন বলি 2টো সিট কি দিতে পারেনি, মানে এরকম একটা ব্যাপার আর কি। বলে না ভগবান মানে তীর্থস্থান বলো,
ধর্মস্থান বলো, যতক্ষণ না আমাদেরকে ডাকবে আমরা নিজের ইচ্ছায় ততক্ষণ না যেতে পারবো। আমার কথাটা সত্যি কি মিথ্যা বলবো তো তোমরা কমেন্ট করে জানাবে তো। যতই তুমি যাওয়ার ইচ্ছে করো যেতে পারবে না। যেগুলো বড় বড় মন্দির আর কি বলো, ধর্মস্থানগুলো, সেইগুলোর কথা আমি বলছি। তো আমরা এখন আসলাম এখানে বাজারে, একটু মিষ্টি টিষ্টি নিব। যখনই দেখলাম টিকিট আর হয়নি তখনই মন খারাপ, ভাত রান্নাও ছেড়ে দিয়ে এসে দুজনে মোবাইলে দেখছি যে অন্যদিকে আবার টিকিট পাওয়া যায় নাকি। কারণ এই আমার পর লিভে আছে, মানে ছুটিতে আছে, তো এই ছুটিগুলো তো বেকার নষ্ট করা যায় না। এদের একটা করে দিন, একটা করে ছুটি খুবই স্পেশাল হয় আর কি, মানে খুবই গুরুত্বপূর্ণ হয়, তাই না? মানে একটা করে দিন মানে এদের কাছে অনেক বিশাল বড় আর কি ছুটির দিনগুলো। ছুটি তো এভাবে নষ্ট করা যায় না। তারপরে আমার বর কী করলো, তো মানে ট্যালেন্ট লাগালো যে আমি জয়েন করে দিব, আমি আর যাব না কোথাও, আমার যাওয়া হবে না। আর হঠাৎ করে কোথাও দূরে প্রোগ্রাম করতে গেলে বা ট্যুর করতে গেলে প্ল্যানিং লাগে, বিনা প্ল্যানিংয়ে কিন্তু হয় না। যে কোনো জায়গায় তোমরা যেতে চাও না কেন প্ল্যানিং আগের থেকে করতে হয়। তার জন্য তো অনেক দূরে রাস্তা হলে সেখানে টিকিট তো কনফার্ম না হলে দুটো বাচ্চা নিয়ে কী করে আমরা ট্রেনে যাব বলো তো। ওই জন্য আর যাওয়া হলো না লাস্ট অবধি। আর কি করব, আর দেখছি এদিক ওদিকে টিকিট দেখলাম কিন্তু কোথাও আর পাওয়া যাচ্ছে না। ভাবছি যে তাহলে বৈষ্ণোদেবীটা ঘুরে আসবো, কিন্তু তাও আর টিকিট কোথায় পেলাম। তো লাস্টে ও ডিউটি জয়েন করলো আর আমাদের যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল। তো এখন একটু বাজারে এসেছি আমি, এখানে সবজি টবজি নিব একটুখানি, আর একটুখানি মিষ্টির দোকানে যাব, আর অনেক কিছু নেওয়ার আছে সেগুলো নিয়ে যাব। রাত্রে তো আবার সবজি টবজি বানিয়ে খেতে হবে, তাই না বলো? তো ভাবছি যে আমরা যাব না, ওই জন্য ঘরে দুটো একটা খালি লঙ্কা ছিল, পেঁয়াজ ছিল, এগুলোই আর কি। তারপরে দেখো একটু মিষ্টির দোকানে চলে এসেছি, একটু আমার মেয়েদের জন্য মিষ্টি নিব, তার জন্য এই দোকানটাতে চলে এসে, এই দোকানে ভালো ভালো মিষ্টি বলো সব কিছু ভালো ভালো পাওয়া যায়। আর দোকানটা এতটা পরিমাণে পরিষ্কার কি বলবো। এই দোকানটা আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে, এতদিন থাকার পরে আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে আমি দেখলাম আজকে 1000 টাকা কিলো মিষ্টি, যেগুলো সন্দেশের উপর, সন্দেশ না মিষ্টির উপর যেগুলো স্টিকার না, এগুলো সিলভার টাইপের একগুলো কাগজ লাগা থাকে না, সেই কাগজওয়ালা মিষ্টিগুলো এখানে 1000 টাকা কিলো। আমি তো দেখেই অবাক, আমি কোনোদিন দেখেও নি, কোনোদিন শুনেও নি, আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম যে এত দামি মিষ্টি হয় এখানে। 1000 টাকা কিলো, ভাবতে পারছো? মানে আমি খেয়েছি, খেয়ে দেখেছি খুব মিষ্টি, খুব সুন্দর খেতে, বেশি মিষ্টিও না কিন্তু মিষ্টিটা এত সুন্দর খেতে। এরপরে যদি কোনো দিন আমি নিয়ে আসি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো চলো, আমাদের নেওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি। তো চলো তারপরে বিকেলবেলা একটু পার্কে আসলাম। এখানে পার্কে বিকেলবেলা আসার এখানে ঘাসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ঘাসগুলো, এগুলো ঘাস খুবই যত্ন করে আর কি, খুবই যত্ন করে লাগায় আর কি। এত সুন্দর লেগেছে তরমুজটা, তরমুজ মানে এত সুন্দর টেস্টি। এখন লিফটে আছি, এখন যাচ্ছি, আরেকটা নিয়ে আসবো, ডিম নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো। দেখো একটা তরমুজ কেটে খেলাম, আবার একটা তরমুজ নিয়ে আসলাম, এটা 3 কিলো 3.5 কিলো ওজনের। আর এই যে ডিম ছিল না, ডিমগুলো এনে রেখে দিলাম, 20টা ডিম এনেছি। কারণ ডিম যদি ঘরে কোনো কিছু না থাকে না, সকালবেলা একটা করে ডিম সিদ্ধ খেয়ে যদি ওরা স্কুলে যায় অনেকটা। দেখো এই এই এত টাকা হলো। এই তরমুজটা খেতে খুবই ভালো, এই যে এরকম তরমুজটা। দেখো এখানে দুটো তরমুজ, একটা। বিকেলবেলা ঘুরতে এসে এতটা পরিমাণে এখানে প্রচণ্ড হাওয়া, আর আকাশটা এত পরিমাণে খারাপ করেছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে হঠাৎ একদম শুকনো হাওয়া, ধুলো। ডিউটি দিয়ে ও চলে আসলো এখানে, ও এখানে এসে বসে আছে। আমি বলছি এখানে একটু বসে থাকে তারপরে রুমে যাব। তো ও বসেছে, সবাই এখানে বসেছে, সবাই। হঠাৎ করে এমন ঝড় তুফান আসলো কি বলবো, মানে উড়িয়ে নিয়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা গাছের পাতাগুলো কতগুলি হিলছে। তারপরে তো আমি এখানে বসে আছি, একদম এতটা পরিমাণে ধুলো, এতটা পরিমাণে হাওয়া। তারপরে এখানে একটু বসে থেকে তারপর রুমে চলে যাব এখন। তো রুমে গিয়ে তারপরে দেখি কি করা যায় না করা যায়। তো আর মন মেজাজ কিছুই ভালো নেই, জানো তো। এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকলে যদি প্ল্যানিংটা লাস্টে ক্যান্সেল হয়ে যায় খুব মন খারাপ লাগে। তো সবাই মিলে বসে আছি, গল্প করছি। এর ঘাসগুলো এত সুন্দর হয়েছে যে বসতে যে ইচ্ছে করছে, মানে এখানে মনে হয় শুয়ে যায় এরকম একটা, এখানে ঘাসগুলো দেখে আমার মনে হচ্ছে। তোমাদেরকে বললাম না তরমুজটা এত মিষ্টি, একদম খেয়ে দেখলাম। আবার একটা তরমুজ গিয়ে নিয়ে আসলাম ক্যান্টিন থেকে। তো তরমুজটা কেটে দিলাম এখন ওদেরকে, ওরা এখন খাবে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে লাল, এত মিষ্টি কি বলবো। এটা তরমুজ কি বলবো, একদম অসাধারণ মিষ্টি। তো এখন আমরা বসে বসে খাচ্ছি, দেখো তিনো মামে। তো আমিও একটুখানি খেয়ে নিচ্ছি। খাও মেরে এক টুকরা দে দো, এত টেস্টি ওয়াটারমেলনগুলো। इधर ला के दो एक।
मम्मी दीदी ने 2 बड़े-बड़े लिए यार। नहीं, ये मम्मी को देगी लास्ट। और है ना, और है ना, एक और है। देखा देखा, रुको पीस पीस करता हूँ, खाते मजा नहीं आएगा। देखा देखा, मैं पीस पीस करने जा रहा हूँ। देखो हमारे लिए मैंगो कट रहा है हमारे लिए। मम्मी ने तो स्टार्ट कर दिया खाना। मैंगो लेके आया, मैंगो कट रहा है। हो गया, शांत हो गया। मीठा है? हाँ? मीठा है माँ? स्वीट है, रियल में स्वीट है। बहुत ज्यादा। आपको मन को रहा नहीं जाएगा। আরে এনে খাবো না। যা খাই দেখো। ফাইনালি তো জিতেই গেল, বিজেপি সরকার চলে আসলো 15 বছরে। ওদের দুর্নীতি এখন আর নেই। 15 বছর যা দুর্নীতি করেছে ভালো হয়েছে, সবাই চায় ওকে চেঞ্জ করার জন্য, তাই না বলো? এখন বিজেপি জিতে গেল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবার মুখে একটা কথা, জয় শ্রীরাম। আর আজকের দিনে ভোটের রেজাল্ট দিয়ে দিল, তো আজকে বিজেপি সরকার জিতে গেল। এতদিন লোক যেটা চেয়েছিল সেটাই হয়ে গেল ফাইনালি। তো জয় শ্রীরাম সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একজন আমাকে কমেন্ট করেছে, সে আমাকে বলেছে তোমার ভিডিওগুলো ভালো লাগছে, তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বলার জন্য। এভাবে আমাকে কমেন্ট করবে, পাশে থাকবে আর আমাকে ভালোবাসা দিবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে সুন্দর আর একটা নেক্সট ভিডিওতে। বাই।